বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলাকে বদনাম করতে চাইছে মিডিয়ার এক অংশ। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় জঙ্গি সন্দেহে ধৃত আব্বাস আলীকে নিয়ে সম্পূর্ণ ভুল তথ্য প্রকাশ করছে মিডিয়াগুলি। অভিযোগ পরিবার ও গ্রামবাসীর। তারা জানান, আব্বাস আলীর কোনো নিজস্ব মাদ্রাসা ছিল না। একটি ঘরে শুধু টিউশন পড়াতেন কচি কাঁচাদের নিয়ে। প্রথমে 10 থেকে 12 জন ছাত্র থাকলেও পরে 3 থেকে 4 জনে ঠেকেছিল। আর এই ঘরের ছবি দিয়ে মাদ্রাসা বলে চালিয়ে যাচ্ছে মিডিয়া চ্যানেলগুলি। অন্যদিকে আব্বাস আলীর বাড়িতে গিয়ে দেখা যায় তার ঘরে দরজা জানালা কিছুই নেই এবং বাড়ির চারপাশে পাটকাঠি দিয়ে ঘেরা। আর মিডিয়া বলছে আব্বাস আলীর অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। টিভি চ্যানেলগুলি বিকৃতিভাবে খবর পরিবেশন করছে বলে অভিযোগ পরিবার ও গ্রামবাসীর। মৌলানা আব্বাস আলী একজন হাফেজ ছিলেন। উনি জাস্ট টিউশনি করতেন এবং জীবনে একটা স্বপ্ন ছিল যে একটা মাদ্রাসা শিক্ষক হবেন ইত্যাদি। এখন ঘটনা হচ্ছে যে যদি বাংলাদেশের সঙ্গে যে যোগাযোগটা এরা বলার চেষ্টা করছে, ওনার মা, তার জন্ম, তার বাবার জন্ম, ওনার বাবা, তার বাবার জন্ম, তার বাবার জন্ম, তার বাবার জন্ম, সব হচ্ছে এই বাংলাতে, মানে এই ভারতবর্ষে। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। আর বাংলাদেশ হয়তো সেভাবে কিছু জানেই না এরা। তো আসামের ক্ষেত্রে মুসলিমদের ধরার ক্ষেত্রে এই মিথ্যাগুলো প্রচার করেছে, এখানেও সেই প্রচারটা হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে না, তখন তার চোখ মুখ অন্যরকম হয়। এই যে মা যে কথাগুলো বললেন, উত্তরগুলো দিলেন, একদম হৃদয় থেকে বলছেন। এবং এত কষ্ট এদের জীবনে কি হতে পারে। একজন রোজগারে মানুষ, বাড়িতে একজন রোজগার করে, একটা ছোট ভাই, সে কাজকর্ম নেই বলে পরিযায়ী শ্রমিক। এবার সে বিয়ে থা করেছে, রোজগার করবে। আর একটা কত ভাবনা সুন্দর একটা মাদ্রাসা ছাত্রছাত্রীদের শিক্ষা দেবো, সেই জায়গা থেকে তার একটা স্বপ্ন। সেইখানে সে যেটুকু রোজগার করে সংসারটা চলে। আজকে এসটিএফ ধরে নিয়ে গেল, মানে রোজগারটা শেষ। এবং আজ থেকে 10 বছর 12 বছর পরে 6 নম্বর পাতায় কাগজের ছোট্ট করে লেখা হবে বেকসুর খালাস। তাহলে এদের এই যেটা চলছে, এর কি কোনো প্রতিকার নেই? মা কি কোনো বিচার পাবে না? আজকে ইনাকে যদি দিল্লিতে নিয়ে যাওয়া হয়, বোম্বে নেওয়া যায়, ভারতের যে কোনো প্রান্তে নেওয়া হয়, সেখানে উনি চিৎকার করে বলবেন, উনি সাহসের সঙ্গে বলবেন সব মিথ্যা 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 মিথ্যা। ওনার যে পাসপোর্ট, সেই পাসপোর্টটা অরিজিনাল পাসপোর্ট, এর সঙ্গে ডুপ্লিকেট পাসপোর্টের কোনো সম্পর্ক নেই, পাসপোর্ট চক্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পাসপোর্ট যারা বলছে, যে সমস্ত মিডিয়া একটা পরিকল্পনা করে বলছে, তাদের সঙ্গে যুক্ত আছে, তাদের সঙ্গে হতে পারে পাসপোর্ট চক্র যুক্ত, তারা হতে পারে সন্ত্রাসবাদী। কিন্তু এই আমার বাংলার মা, এ কখনো সন্ত্রাসবাদী হতে পারে না, এর ভাই কখনো সন্ত্রাসবাদী হতে পারে না। এরা সম্পূর্ণ মিথ্যা কথা। এখন আমার একটাই বলা, যারা এই বিষয়ে দেখার পরও চুপ করে থাকবে, কি হিন্দু কি মুসলমান, তাদেরও বাড়িতে এরকম ঘটনা ঘটতে পারে। তাদেরও বাড়ির রোজগারের একমাত্র ছেলে হোক, যে রোজগার করে, তাকেও তুলে নিয়ে চলে যেতে পারে, কাগজে টিভিতে মিথ্যা প্রচার করে দিতে পারে। এর প্রতিকার চাই। এর প্রতিকারের জন্য এখনই হিন্দু মুসলমান যে যেখানে আছে সবাই মিলে মিটিং করুক, নবান্ন যাক, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করুক যে আপনি থাকতে বাংলাতে, মুর্শিদাবাদে এবং গোটা বাংলা জুড়ে এই অঘটন, এই অন্যায় চলবে কেন? কেন সন্ত্রাসবাদী বলবে? কেন জঙ্গি বলবে? কোন অধিকারে বলবে? কোন অধিকারে? তার সত্যতা কোথায়? যদি দেখা যায় প্রমাণ করতে না পারলো, তাহলে তার শাস্তি কী হবে? এরা চ্যালেঞ্জ করছে, আমরা চ্যালেঞ্জ করছি। একদম পুলিশ বাদ দিন, জনগণ ঠিক করুক, জনগণ এসে পরীক্ষা করে দেখুক কোনো রকম 100 ভাগের মধ্যে 1 ভাগ যুক্ত কিনা। এই বদমাইশি, এই নোংরামি মুর্শিদাবাদ মানবে না। আমি মুর্শিদাবাদের, আমি একজন, আমার পূর্বপুরুষ মুর্শিদাবাদের, সেই জায়গা থেকে আমি চ্যালেঞ্জ করছি ভারত সরকারকে, আমি চ্যালেঞ্জ করছি রাজ্য সরকারকে, মুর্শিদাবাদ এই অন্যায় মানবে না, মানবে না, মানবে না। আমার নাম উম্মে হাবিবা, আমার ছেলের নাম আব্বাস আলী, বয়স 30-31 হবে। পড়াশোনা ছেলে আমার উচ্চ মাধ্যমিক এবার পরীক্ষা দিল, 11 পাস ছিল, কিছুদিন মানে চেপেছিল পড়াটা। আর এবার আবার এই
হালেই চুয়া ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক দিল। যে ছেলে প্রাইভেট পড়াইতো, প্রাইভেট তো 12 পাড়ায় একটা ঘর ভাড়া নিয়েছিল, ওই ঘরে পড়াইতো। মাদ্রাসা না, ওটা মক্তব্য বলে মানে একটা আরবি কিংবা বাংলা দুই পড়াইতো ছেলে। বাংলা পড়াইতো যে 3, 4, 5, 8 মানে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, ছেলে হাফেজ পাস ছিল। 7 থেকে 8 মাস হবে। বাড়িতেও কিছুদিন পড়েছে 2-1টা ছেলে। তারপর ছেলে বাড়িতে লাগলো, তখন একটু ঘর ভাড়া নিল, ঘরে পড়ে। আসামে যায়নি আমার ছেলে, কখনো যায়নি, বাংলাদেশেও যায়নি, কলকাতাও যায়নি। পাসপোর্টটা ছেলের এদিকে কত সালে আছে পাসপোর্টটা বলতে পারছি না। তো যাই হোক, পাসপোর্টটা করেছিল যে সৌদি যাব, ইনকাম করব, আরব সৌদি যাব, কাজ করতে যাব, এই হিসাবে হয়েছিল। আমি 80,000 টাকা গুছাইতেও পারিনি, ছেলে সৌদি যেতেও পারিনি। নকল না, এটা আসল পাসপোর্ট। হ্যাঁ, এইটাই লিগেছে পুলিশ, থানা লিগেছে, এটাই লিগেছে। আসাম লিগেছে এটাই জানি। 10 গাড়ি পুলিশ এসেছিলেন ওনারা, 50-60, হ্যাঁ 10 গাড়ি পুলিশ এসেছিলেন। তারা তুলিলি আসামে চলে গেছে থানায়। সকাল ভোরে বুধবার দিনগত রাত্রে তুলিলি চলে গেল ছেলেকে। 2টোর সময় পুলিশ বাড়িতে ঢুকেছিল, ভোর 3টের সময় বেরিয়ে গেছে ছেলেলি। সকালবেলায় থানায় গেলাম, থানার বাবুরা বললেন যে আমরা তো এখানে তো আসামিলি আসেনি, আসামলি চলে গেছে, এটাই শুনলাম। 1.5 ঘন্টা ছিলেন। হ্যাঁ, পুরো বাড়ি তল্লাশি। একটা হাদিসের বই পেয়েছে, আর কখন চেক পেয়েছে যে আদায়ে বেড়ায় ছেলে, মাদ্রাসা মক্তব্য, যে ছেলেপিলি একটু খাওয়া দাওয়া করবে, কেউ কোনো ছেলে থাকে, কোনো ছেলে চলে যায়, এর জন্য একটু হ্যাঁ চাঁদা তোলা মতো একটু ওই চেক বানিয়েছিল। ওই চেক কটা পেয়েছে, আর একটা বই পেয়েছে, কিছু পাইনি। আর 2টো মোবাইল পেয়েছে। হ্যাঁ, বোমার মোবাইল আর ছেলের মোবাইল, বড় মোবাইল। আব্বাসের একটা আর বোমার একটা, 2টো মোবাইল পেয়েছে। 2টো মোবাইলের ছবি যেটা দেখানো হচ্ছে, একটা দেখলাম মানে পুরো বোতাম দেওয়া, ওই মোবাইলটা একটা আছে অ্যান্ড্রয়েড, মানে বড় ভালো ফোন আছে, আর একটা আছে। হ্যাঁ, ওই ভালো মোবাইলটা বোমার, ওর মায়ের বাড়ি থেকে এসেছে। ভালো ফোনটা হচ্ছে যে হ্যাঁ বোমার। হ্যাঁ হ্যাঁ। আর আব্বাস আলীর যে ফোনটা আছে ওটা কমায় কি, হ্যাঁ 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 বোতাম দেওয়া। হ্যাঁ বোতাম দেয়, ওইটা আব্বাস। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।